আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালে এই 8 নম্বর প্রশ্নটি এসেছে। এই 8 নম্বর প্রশ্নটি আমি সমাধান করে দেখাবো। তো 8 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা। তো আমি সরাসরি উত্তরটা করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে প্রশ্ন কি। তাহলে দেখো ক, থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে যে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা যেটা লিখব, এই যে 8 ক প্রদত্ত রাশিটি কি লেখা আছে? এখানে লেখা আছে যে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এই যে এটা দেওয়া আছে, তাই না? তো আমরা যেটা 4 sin স্কয়ার থিটা, তো আমরা প্রথমে থিটার মান বসাবো। থিটা সমান 60 ডিগ্রি, তাহলে এই cos স্কয়ার 60 ডিগ্রি এখানে আমরা সাইড নেব যেহেতু থিটা সমান 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 4, তাহলে sin 60 ডিগ্রি মান কত? √3/2, তাই না? স্কয়ার আছে এই জন্য স্কয়ার দেব, মাইনাস cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে এখানে হলো হাফ, স্কয়ার আছে স্কয়ার, ঠিক আছে? আমরা এটা তো 4 এখানে রুট স্কয়ার বাদ, তার মানে 3 পাই, এখানে 2 পাই স্কয়ার মানে কত? 4 পাই, মাইনাস এখানে 1 পাই স্কয়ার মানে 1, আর এখানে 2 পাই স্কয়ার মানে 4। তো এটা কাটা যায়, তাহলে 3 পাই এখানে পাই 1/4। এইবার তার এই পাশে যেহেতু একটা ভগ্নাংশ আছে, সুতরাং আগে এখানে লসাগু করতে হবে। তো লসাগু যেহেতু এখানে নিচে একটাই মাত্র হর আছে, সেটা হলো 4, তাহলে এর লসাগু হলো 4। তাহলে এটা গুণ দিব, 3 4 কত? 12, মাইনাস এটা যেহেতু 1, তাহলে উপরে যা আছে তাই, তো উপরে আছে 1 1, তাহলে 12 থেকে 1 গেলে 11 হবে, নিচে আছে 4, এটা, তাহলে এটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা খ করব। খ বলছে 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cosec a প্লাস cot a হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a। তো এটা প্রমাণ করার জন্য আমাদের 1 নং উদ্দীপকের কথা বলছে। তো 1 নং উদ্দীপকটা এটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি দেওয়া আছে? এটা যে ত্রিভুজ ABC এ B কোণ 90 ডিগ্রি এবং কোণ A সমান tan A ইকুয়াল টু 3/4, এই যে এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে? ত্রিভুজ ABC এত A কোণ B সমান 90 ডিগ্রি এবং দেওয়া আছে যে tan A সমান 3/4, এই যেটা দেওয়া আছে। তাহলে সেই আলোকে যদি আমরা একটা চিত্র আঁকি, প্রথমে আমরা একটা চিত্র আঁকলাম, এই যে এটা। তাহলে এখানে বলছে B কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, সুতরাং আমরা এখানে B লিখব। আর এখানে ধরে নিলাম এটা A, এটা হলো কি? তাহলে AB, এটা দেব C, ঠিক আছে? এবার এখানে কি? এখানে tan A সমান 3/4 আছে, তাহলে এখানে কোণটা আছে কি? A, তার মানে এর জায়গায় এখানে কোণটা, ঠিক আছে? এখানে যা থাকবে সেই জায়গায় আমাদের কোণ দেখাইতে হবে। তো এখানে A আছে, এর জায়গায় আমাদের কোণটা দেখাইতে হচ্ছে। তাহলে আর আমরা জানি কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। তাহলে এটা বিপরীত বাহু, এটা হলো কি? লম্ব। আর এটা তাহলে কি হবে? ভূমি হবে। আর এটা তো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, ঠিক আছে? তাহলে সেই অনুসারে পাই, তাহলে কি লিখতে পারি? চিত্রে এই যে tan A সমান কি বলতো? tan A সমান, আমরা জানি tan থিটা সমান কি? লম্বভাগ ভূমি। তাহলে এখানে লম্ব কত? BC, ভূমি কত? AB। তাহলে এটা সমান tan A সমান কত? 3/4। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে BC সমান কত? 3, আর AB সমান কত? 4, তাই না? তাহলে আচ্ছা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যেহেতু এর কোণটা 90 ডিগ্রি, সুতরাং সমকোণী ত্রিভুজ। তাহলে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা কি? অতিভুজ। তার মানে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাই, কি লিখব?
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই জানো যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হলো তোমার এসি, তাহলে এসি স্কয়ার সমান তাহলে লম্ব স্কয়ার, তাহলে বিসি হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে কি এ বি স্কয়ার। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব তাহলে এখানে আমরা আচ্ছা এখানেও মানটা লেখা যায়, তাহলে এখানে মানটা লিখি বিসি সমান কত 3, তাই না? তাহলে 3 স্কয়ার প্লাস এবি সমান 4 স্কয়ার, তার মানে 3 স্কয়ার 9 প্লাস এটা হলো কত 16, তাহলে ইকুয়াল টু কত 25। অতএব আমরা বলতে পারি এসি সমান কত 5, যেহেতু এসি স্কয়ার সমান 25 পেয়েছি, তাই স্কয়ার তুলে দিলে এই পাশে রুট করে দিলে আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি, অর্থাৎ 25 এর রুট পাচ্ছি 5। তাহলে এসি সমান পাইলাম আমরা 5। এখন আমরা কি করব, এখন এখানে আমরা যদি এগুলো লিখে ফেলি বিসি সমান কত 3, এটা হলো 3, এবি সমান কত 4, আর এসি সমান কত পাইছি, এসি সমান তো 5 পাইছি, তাই না? এই যে এটা। আচ্ছা এখন আমরা যেটা লিখব, ঠিক আছে, তাহলে এখানে দরকার কি কি, এই বাম পক্ষে আছে কসেকে আর কটে, আর ডান পক্ষে আছে শুধু কজে। তাহলে এই অনুপাতগুলোর আমরা মান এখন বের করব ওই চিত্র থেকে। তাহলে কসেক এ, অতএব কসেক এ সমান কসেক এ, তোমরা নিশ্চয়ই জানো কসেক হলো সাইনের বিপরীত, তাই না? সাইন কি, সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে কি হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ এখানে কত ছিল, অতিভুজ হলো এখানে এসি ভাগ অতিভুজ ভাগ লম্ব, তাই না? তার মানে কি এটা বিসি, তার মানে এখানে এসি কত বলো তো, এসি হলো 5 পাইছি, এই যে 5, আর বিসি হলো কত 3, এই যে এটা। আবার কি দরকার কডে, তাহলে কডে হলো tan এর বিপরীত, তাহলে কি আমরা লিখতে পারি কট এ হলো tan এর বিপরীত। tan সমান কি পাইছিলাম, এই যে tan এর সমান লেখা হয়েছিল এখানে কত বিসি ভাগ এবি, তাহলে এখানে হবে কত এবি ভাগ বিসি। তাহলে এবি কত, এবি তো 4, এবি সমান 4 ছিল, তাহলে এটা হলো 4, এটা হলো 3, অর্থাৎ tan এর মানটা উল্টাই দিলে যেটা পাই সেটা হলো এটা। তাহলে আবার বের করতে হবে কার, cos, এখানে যেহেতু ডান পাশে cos এ আছে, তাহলে cos a বের করব, cos a, ঠিক আছে। তাহলে cos a আমরা মনে রাখার জন্য যে বলি যে কবরে ভূত আছে, তাই না? অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি এখানে কত, ভূমি হলো এবি, আর অতিভুজ হলো তোমার এসি, এই যে এসি। তাহলে এখানে এবি সমান কত পাইছি, এবি সমান 4, আর এখানে এসি সমান কত পাইছি 5, এই যে এত। এইবার আমরা কিন্তু এখানে যে অনুপাতগুলো ছিল তাদের মান বের করে নিছি, এখন আমরা বাম পক্ষ লিখে মান বসিয়ে হিসাব করব। বাম পক্ষ কি আছে cosec a প্লাস cot a, এই যে হোল স্কয়ার। তাহলে cosec এর মান কত পেয়েছি 5/3 প্লাস cot এর মান পেয়েছি যে এই যে এটা 4/3, স্কয়ার হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার দিলাম, ঠিক আছে। এবার দেখো যেটা করব, তাহলে এইটা এখানে 3 আছে, এখানে 3 আর 3, এই যে 3 আর 3 লসাগু তো তোমরা নিশ্চয়ই জানো 3 হবে, তাই না? 3, তার মানে আমরা 3 এটা পাইলাম। এখন 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 পাই, 1 এর সাথে 5 গুণ দিলে 5, তার মানে 5 প্লাস এটা উপরে যা আছে তাই, তাহলে 4 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, তাহলে উপরে হলো 5 আর 4 যোগ করলে 9, নিচে হলো 3 স্কয়ার আছে স্কয়ার, তার মানে কত হবে উপরে হলো কাটাকাটি যাইতো, তাহলে 3 3 এ কাটাকাটি যায়, তাই না? 3 3 এ 9,
তার মানে কি 3 স্কয়ার সমান কত 9 হয়। আশা করি এটা বাম পক্ষ বুঝতে পারছো। এবার দেখো ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে যে 1 প্লাস cos a ডিভাইড বাই 1 মাইনাস cos a, এইটা। তার মানে এখন আমি 1 প্লাস cos এর মান তো আমরা বের করেছি, এই যে এটা cos এর সমান কত পাইছি 4 ভাগ 5, তাহলে এখানে 4 ভাগ 5, তাহলে এখানেও ঠিক তাই 1 মাইনাস 4 ভাগ 5, এই যে এত। তাহলে এবার উপরের এই ক্ষেত্রে এই যে এই অংশের ক্ষেত্রে আমাদের আগে হিসাব করে নিতে হবে। তাহলে এখানে যেহেতু একটা ভগ্নাংশ আছে, তাই 1 প্লাস এটা একটা ভগ্নাংশ আছে, তাহলে এটা হর আগে লসাগু করতে হবে হরগুলোর। তাহলে এটা 5 আছে একটাই, তাহলে আমরা এখানে লসাগু হলো 5, তাহলে এটার সাথে এটা গুণ দিব, 5 একে 5 প্লাস এটা 1, তাহলে উপরে যা আছে তাই, এই যে এটা। একইভাবে নিচেও লসাগু, তাহলে এখানেও নিচে কত লসাগু হলো 5, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 5 একে 5 মাইনাস এখানে হলো এইটা আর এটা 1, তাহলে উপরে যা আছে তাই, তার মানে এখানে 4 আছে 4, এই যে এটা। তাহলে এখানে কি পাই উপরে পাচ্ছি, উপরে খেয়াল করো এখানে 5 আর 4 যোগ করলে 9 হয়, 9 ভাগ কত হয় নিচে আছে 5, তার মানে 5 আর এখানে 5 থেকে 4 গেলে 1 হয়, নিচে আছে 5 5, এই যে এত। তার মানে দেখো উপরে ভগ্নাংশ আগে যদি লিখি 9 ভাগ 5 ইনটু, এবার নিচের ভগ্নাংশ উল্টাই দিব, এখানে গুণের চিহ্ন দিয়ে উল্টাই দিব, তাহলে 5 নিচে হলো 1, 5 5 কাটা, তাহলে 9 ভাগ 1, তার মানে কত 9, অর্থাৎ 9। তাহলে দেখো তো এই যে বাম পক্ষ আর কিন্তু বাম পক্ষ কত পাইছে 9, আর ডান পক্ষ আমরা কত পাইলাম 9, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণিত, এই যে এটা। আশা করি এটা বুঝতে পারছো। আসলে মানে এখানে যেটা লিখতে হয় যে এটা তুলে এইটা মানে এই অংশটা তুলে তারপর লিখতে হয় প্রমাণিত। তো আমরা করি না সাধারণত, এটা এইভাবে লিখে দিই যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখন আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা দেখো একটু। আচ্ছা, গ নম্বরটা এই পেজে আমি করতেছি। গ কি বলছে, 2 নং হতে x ও y এর মান নির্ণয় করা। তো 2 নংটা এখানে কি আছে 4 sin x plus y equal to √12, এখানে আছে √3 tan x minus y equal to 1। তাহলে দেখো গ নম্বরটা দেওয়া আছে, কি দেওয়া আছে 4 sin x plus y equal to দেওয়া আছে √12, তাই না? এটা দেওয়া আছে, এটা হলো আচ্ছা এটা, বা আমরা লিখতে পারি sin of x plus y equal to √12, তো মানে 3 4 12, তাই না? 3 গুণন 4 দিলাম, নিচে হলো 4 দিলাম, তাতে লাভ কি হলো 3 4 12। আচ্ছা, বা sin x plus y সমান √3 ইন্টু √4 ডিভাইড বাই 4, তাই না? বা ঠিক আছে sin x plus y, এটা হলো √3, এটা হলো √4 মানে 2, আর নিচে হলো 4, তাহলে এটার সাথে এটা কাটা যায়, তাই না 2, বা sin of x plus y, এখানে কি লিখতে পারি √3, নিচে হলো 2, বা sin x plus y। তাহলে বলো তো এই পাশে অনুপাত যেহেতু sin আছে, এই পাশে অনুপাত, তাহলে এখানেও আমাদের sin নিতে হবে। মানে sin কত ডিগ্রি সমান √3 ভাগ 2 বলো তো, sin
60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো তো আমাদের এক্স প্লাস ওয়াই সমান বের করতে হবে। তাহলে সাইন বাদ, অতএব এক্স প্লাস ওয়াই সমান কত? 60 ডিগ্রি। এটা হলো 1 নং সমীকরণ। ঠিক আছে, আবার এবার পরের একটা ইকুয়েশন দেওয়া ছিল, এই যে এটা, এই অংশটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এটা কি আছে? √3 tan of x minus y equal to দেওয়া আছে 1, বা tan of x minus y সমান কত? 1/√3, তাই না? এই পাশে যেহেতু গুণ অবস্থা আছে, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, বা tan x minus y। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে বলো তো tan কত ডিগ্রি সমান 1/√3? tan 30 ডিগ্রি। গুড, এই যে, অতএব x minus y সমান কত? 30 ডিগ্রি। এটা হলো কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন যেহেতু আমাদের এই যে x ও y এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা 1 আর 2 নং সমীকরণকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে কি লিখব? 1 প্লাস 2 করে পাই এত, এই যে কমা দিলেও হবে। তাহলে 1 প্লাস 2 কি আছে? x প্লাস y ইকুয়াল কত? 60 ডিগ্রি। আর x মাইনাস y সমান কত? 30 ডিগ্রি। বা তোমরা লিখতে পারো যে 1 ও 2 যোগ করে পাই, 1 প্লাস 2, হ্যাঁ 1 প্লাস 2 লিখে তারপর কমা দিচ্ছে এটা। তাহলে এই যে তাহলে এখানে কি হলো? এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে এখানে x আর x যোগ করলে 2x পাই। এই পাশে কত? এই যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, বা x ইকুয়াল টু কত? 90 ডিগ্রি ভাগ কত? 2, অতএব x ইকুয়াল টু কত? 45 ডিগ্রি, তাই না? তাহলে x ইকুয়াল টু 45 ডিগ্রি হ্যাঁ পাইলাম। এবার আমরা পরের একটা কাজ করি। এবার করব যে 1 বিয়োগ 2, এই যে 1 বিয়োগ 2 কমা। ঠিক আছে, তো 1 নং সমীকরণ কি ছিল? x প্লাস y সমান ছিল 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণ ছিল x মাইনাস y সমান 30 ডিগ্রি। বিয়োগ মানে তো নিশ্চয়ই জানো যে চিহ্ন পরিবর্তন করতে হবে নিচে। এই যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখানে কোনো সাইন ছিল না, তাহলে আবশ্যিকভাবে ধরে নিতে প্লাস, তার এর জন্য নিচে দিতে মাইনাস। এ মাইনাস ছিল, সে প্লাস, এ এখানে মাইনাস। যেহেতু এখানে কোনো সাইন নেই, তার মানে এখানে প্লাস ছিল, তা এই জন্য এখানে মাইনাস দিয়েছি। এবার দেখো তো, এখানে প্লাস এক্স, এখানে হলো মাইনাস এক্স, এটা কাটা যায়, তাই না? আর এখানে প্লাস ওয়াই, এটাও হলো প্লাস ওয়াই। এখন কিন্তু চিহ্নগুলো খেয়াল করতে হবে, এই যে এটা চিহ্ন খেয়াল করতে হবে, এটা নয়। ঠিক আছে, তাহলে এখানে প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, তাহলে কত? 2y। এই পাশে দেখো প্লাস 60 ডিগ্রি থেকে আমি মাইনাস 30 বাদ দিলাম, তার মানে কত? 30 ডিগ্রি, বা y সমান কত? 30 ডিগ্রি ভাগ কত? 2। ঠিক আছে, যেহেতু এটা গুণ অবস্থা এসে ভাগ হয়ে যায়, অতএব y সমান কত? 15 ডিগ্রি, তাই না? অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল কত পাইছি? x ইকুয়াল পাইছি 45 ডিগ্রি, আর y ইকুয়াল কত পাইছি? 15 ডিগ্রি। এটা অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।